বললাম গরম গরম চা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সো গাইস, এখন ব্লগটা স্টার্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে অনেক দিন পর আমার বেস্ট ফ্রেন্ড এসছে। আর তোমরা জানো যে বেস্ট ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেলে যে কতটা কষ্ট হয়, দূরে থাকে। তো সো আমি এখন সকালবেলা বলেছিলাম যে ওর বাড়িতে যাবো। তো চলো গাইস, আগে দেখি মালটা এসছে, মালটাকে একটু দয়া করে আসি। চলো চলো চলো, তোমাদের সাথে শেয়ার করবো গাইস। কেন তোর মুখ নিচ্ছে? আমি তোকে পুরো তো নিইনি। কেমন আছিস কাকিমা? কেন? কারো হাতে কি হলো? থাঙ্কু থাঙ্কু গিয়ে তুলে নিয়ে এসছি করে দোকানে থেকে। তো গাইস, আমি যখন বাড়িতে এসেছিলাম, এদের বাড়িতে এসেছিলাম, হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে অনেকদিন পর এর সাথে দেখা হয়েছে আমার। প্রচুর গল্প, প্রচুর গসিপ করেছি। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে। ও গাইস, তোমাদের তো বলাই হয়নি, আমাদের কালকে সারা রাত ঘুমিয়ে আসছিল না, কারণ আমার ইনস্টাগ্রামে 10,000 ফ্যামিলির ডান হয়ে গিয়েছে। এমনকি আমাকে ইউটিউবেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এত কম টাইমে। সত্যি আমি খুব এতটা ভালোবাসার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ। আর যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো তাদেরকেও থ্যাংক ইউ, কারণ আমার 10,000 হয়ে গেছে। একদিন হবে যেটা 1 লাখ হবে, স্বপ্ন এটা, এটা সবার স্বপ্ন। এটা ইউটিউব বল, ইনস্টাগ্রাম বলো, এটাই স্বপ্ন। তো আমি কথা বলছি আর এই মহিলা আমার দিকে তাকিয়ে রেখে আছে। তো মহিলা, আপনি রেডি হয়ে থাকবেন, আমরা বিকালবেলা বেরোবো গাইস। আর অনেকদিন পর এসছে, গাইসকে নাম নিয়ে বেরোলে গাইস রাগ করবে, জানি হোক। তো এখন আমি বাড়ি যাবো। বাড়ি গিয়ে আমার প্রচুর কাজ, স্নান করতে হবে, পুজো করতে হবে, খেতে হবে। এটা আমার প্রচুর বড় কাজ না, কেন? যাই হোক, টাটা বাই বাই, দেখা হবে পরে একটা 5টার সময়। পরে এ মা, ও তো জল, বৃষ্টি হয়েছে না ওর জন্য। টাটা। সো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর এদেরকে ডেকে নিয়ে এসেছি। এই ফুল গাছটা আমি যাওয়ার সময় দেখেছি এর বাড়ি থেকে, দিয়ে আমি সেজেগুজে চলে এসেছি একদম ভিডিও করার জন্য। আর এমনিও আমরা বেরোবো, তাই তো বোনকে আগে পড়তে দেবো, তারপর বেরোবো। বুনু গো বাই বাই, বাই বাই, সরি বুনু গো, পরে পড়তে যা, বাই বাই। আমি এত ভুলভাল কথা বলি, মানুষজন কিভাবে আমাকে সহ্য করে আমি নিজে জানি না। আমরা এখন অপেক্ষা করছি তুষার জন্য। ওটা খুব ভালো লাগবে, ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, দারুণ লাগছে। সো তারপর আমরা গেছি আমাদের কদমতলা ঘাটে। অ্যাকচুয়ালি গাইস, আমি তৃষা আর সুপর্ণা মিলে 3জন মিলে ডেটে বেরিয়েছিলাম। তো কদমতলা ঘাটে গেছিলাম, সেখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম আগে চা একটু সুন্দর করে। আর দেখো বিকালবেলাটা কতটা সুন্দর লাগছে, তাই না? এবার আমরা ওখানে বসে বসে চা খেয়েছি, অনেক গল্প করেছি। মেয়েদের সাথে অনেক দিন পর গার্লস শুধু বেরোলে যাওয়া হয় আর কি। তো এইখানে হচ্ছে আমি, সুপর্ণা, তৃষা বেরিয়ে আছে কদমতলা ঘাট থেকে, কারণ আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, গল্প করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো হচ্ছে আমরা মোমো খেতে। কিন্তু তারপর তৃষা বললো চলো দিয়া দিদি আগে অঙ্কুর আর সাগরদাকে মার্কেটে যায়, ওদের মার্কেটে গিয়ে একটু জ্বালাবো। তো ওদের মার্কেটে গেছিলাম, কিন্তু মার্কেটে ওরা ছিল না। মার্কেটে যাওয়ার আগে গেছিলাম মায়ের মন্দির, সন্ধ্যা রুটিতে মন ভরে দেখছিলাম আমি। আমরা এখন লুকি লুকি প্রেম করছিলাম, দুটো মাল এসেছিল, ওই সামনে যাচ্ছে, দেখতে পাবেন না গাইস, সামনে যাচ্ছে, সামনে ওদের দোকানে। আসলে আমাদের বাড়িতে কেউ জানে না আমরা প্রেম করি, এটা হচ্ছে আমাদের অবৈধ সম্পর্ক। সেই সম্পর্কে বয়ফ্রেন্ডের সাথে আমরা দেখা করতে এসেছিলাম। তো ওদের তো দোকান আছে, তো দোকানটা ফেলে এসছে, তো তার জন্য ওদের মালিক ওদেরকে গালাগালি দিচ্ছে, একজনের মালিক দিচ্ছে আর একজনের বাবা দিচ্ছে। তো যাই হোক, তার জন্য ওরা দুজন মিলে বর বউ মিলে চলে গিয়েছে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি এখন তৃষার বাড়িতে। চলো তৃষার বাড়িতে গিয়ে দেখি। তৃষার কিছু করবো না, এটা হাওয়া খাবো, চলে আসবো। দেখে এনেছি আমরা সব কটা মিলে মোমো খাওয়া যাক। আমরা 3 জনের ডেটিংয়ে বেরিয়েছি। আয় আয় আয়,
যে আমরা টিম রত্ন হচ্ছে এখন ডেটিংয়ে বেরিয়েছি। মোমোকে সিঙ্গেল, আমরা সিঙ্গেল গাই সিঙ্গেল। তো ফাঁকা আছো, মেসেজ করতে পারো। আরে কথা বল, কেউ শুরু থেকে আরে ওটা ফলস করে আছে। দাদার দোকানে গিয়ে মোমো অর্ডার দিলাম 3 প্লেট, কারণ মোমো হচ্ছে আমাদের ফেভারিট, সবারই ফেভারিট। আমার তো মোমো চাই থাকলে আর কিচ্ছু চাই না, মোমো এতটাই ফেভারিট আমার। আমি আর তৃষা আর সুপনে মিলে মোমো খাওয়ার পর ব্লগটা কন্টিনিউ করা হয়নি সেই দিনকে। তার পরের দিন রাত্রিবেলা আমরা গেছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। আসলে গভর্নমেন্ট কলেজের মাঠে প্রতিদিনই যাই আমরা, আর সেই দিনকে ঠাকুরটা দেখা হয়নি কারণ অনেক ভিড় ছিল সেদিনকে। আর এখন তো একটু ফাঁকা ফাঁকাই আছে, আবার উল্টো রথের দিন খুব ভিড় হবে। আর তোমাদের সাথেও শেয়ার করলাম ওর জন্য ঠাকুরের মূর্তিগুলো দেখেছো কত সুন্দর লাগছে না। আর এইখানে বসেছিল মায়াপুর থেকে কিছু দোকান পাশার, যেগুলো কৃষ্ণ ঠাকুর সমস্ত কিছু পাওয়া যায়, মানে ছবি বলো, তুলসীর মালা, এইগুলোই। আর আমার তো বেশ ভালো লেগেছে ঠাকুরটা দেখে, বলছে এত সুন্দর কি করে হতে পারে, মানে তাকিয়ে থাকলে আর কি বলবো যে কিচ্ছুর দিকে তাকাতে ইচ্ছা করবে না, এত সুন্দর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর মেলাতে আমরা ঘুগনিও খেয়েছিলাম। তো টাটা বাই বাই, দেখা হয়ে পরে ভিডিওই।